আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে অনেক সকাল সকাল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ব্লগে। অলরেডি ইউকেতে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে, আর ঠান্ডা পড়া মানে আমার অবস্থা অনেক করুণ হয়ে যায়, যেহেতু আসলে আমার অ্যাজমার সমস্যা আছে আর আর অন্যান্য কত রকমের রোগ বালাই নিয়ে যে চলাফেরা করি। আল্লাহ বাঁচায় রাখছে, আলহামদুলিল্লাহ, এটাই অনেক। তো আজকে আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে, যাচ্ছি ডক্টর অ্যাপয়েন্টমেন্টে। শরীরটা বেশ খারাপ ছিল লাস্ট 2 উইকস ধরে, তো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলাম না। এদেশে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা একটা যুদ্ধ। তারপরে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পাইছি আজকে, যাচ্ছি। বাসায় গেস্ট, দীপ্ত, ফারিন ওরা ঘুমাচ্ছে, বাচ্চারাও ঘুমাচ্ছে। আমার দেবর শোভনও উঠছে। তো আমি আর সেজার পাপা এখন যাচ্ছি হলো আমার ডক্টর ভিজিটের জন্য। তো চলেন ভিডিওটা এখান থেকে শুরু করি। আজকে মোটামুটি রাস্তা ফাঁকাই আছে, আমরা অ্যাপয়েন্টমেন্টটা ঠিক টাইমে ধরতে পারবো। এই দেশে আবার অ্যাপয়েন্টমেন্টে একদম অন টাইম পৌঁছাইতে হয়, মানে 5 মিনিট লেটে পৌঁছাইলে অনেক সময় ডক্টর নাও দেখতে পারে। আর লেটে কোনো কিছুতেই দেশে কোনো পৌঁছানো যাবে না। সো আমরা টাইম মতোই যাচ্ছি। আমার অলরেডি গলার অবস্থা খারাপ, আর হচ্ছে শরীরটা বেশ খারাপ। বাসায় গেস্ট আছে, বাসায় যে রান্না বান্না করতে হবে। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন না ভিডিওর ভয়েস ওভারে, যে আপনার কণ্ঠ এরকম থাকে কেন, সব সময় মনে হয় ঠান্ডা লেগে আছে। না, আমার এটা ঠান্ডার জন্য না, বেসিক্যালি আমার এটা থাইরয়েডের জন্য। আমার কিন্তু কোনো সর্দি, কাশি, ঠান্ডা এগুলো কিছু নাই। তা আমার ভয়েসে যে এফেক্টটা হয় এটা থাইরয়েডের জন্য, আর এটা হচ্ছে আমার লং টার্ম মেডিকেশন চলে। সো টানা সবসময় মেডিকেশন চলে। তো এই যে ভয়েস নিয়ে যারা বলেন, আমি অনেক ভিডিওতেই বলি। যাই হোক, আসলে অসুখ বিসুখ তো আল্লাহ দিছে, কি আর করার। আমরা চলে আসছি জিপিতে। পার্কিং আছে ওই কর্নারের থেকে কয়েকটা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে গাড়িতে থাকো, তুমি, আসতেছি। লাস্ট কয়েকটা দিন ধরে আমার শরীরটা কিন্তু বেশ খারাপ যাচ্ছিল। কিছুদিন ভিডিও দেওয়া বন্ধ রেখেছিলাম। অনেক আপু ভাইয়ারা কমেন্ট করছিলেন কি ব্যাপার, আমি এখন আর রেগুলার ভিডিও দিচ্ছি না কেন। আসলে বাসায় একে তো মেহমান, যেহেতু দীপ্ত, ফারিন ওরা প্রায় 3-4 সপ্তাহের জন্য আমাদের বাসায় আছে, তার উপরে আমার শরীরটা খারাপ, এর জন্য আসলে ভিডিওটা রেগুলার তেমন একটা করা হয়নি। অনেক কষ্টে আজকে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। ডক্টর দেখিয়ে এখন বাসায় ফেরার পালা। বাসায় যাওয়ার পথে কিছুটা বাজারও করে নিয়ে যাব, যেহেতু মেহমান বাসায় আছে, তো এই জন্য তাদেরকে আপ্যায়ন করাটাও তো জরুরি, তাই না? হয়ে গেছে। বললো আর কি, ইনহেলার কন্টিনিউ করো। ও আচ্ছা, আমাকে ফ্লু ভ্যাকসিনেশন দিছে আজকে। হ্যাঁ, হাত কিছুটা ব্যথা হবে। হ্যাঁ, ওই যে যাতে কোনো ফ্লুতে আক্রান্ত না হয়। এমনিতে অ্যাজমার সমস্যা যাদের, তাদের তো, আর বাচ্চাদের, তাদের তো ভ্যাকসিনেশন দিয়ে দেয় আর্লি। তবে আমার তো এবার অ্যাপয়েন্টমেন্ট নিতে লেট হয়েছে দেখে ডিলে হয়ে গেল, আদারওয়াইজ সেপ্টেম্বর থেকে ওরা দেওয়া শুরু করে। তাও আমি বাম হাতে নিছি যাতে একটু হাত নাড়াচাড়া করতে পারি, ডান হাত। শরীরটা অনেক খারাপ, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলাম দেখাইতে, তো এর মধ্যে আবার ভ্যাকসিনেশন দিল আমাকে। তো সব কিছু মিলে এখন বাসায় যে রান্না বান্না করবো, বাসায় গেস্ট আছে। তো দেখা যাক, চলেন দেখি এই অবস্থায় কি কি করি। আচ্ছা, ভাবতেছি সকালে নাস্তার জন্য আমরা নিয়ে যাই, ক্রোসান নিয়ে যাই, গরম গরম। হ্যাঁ, এদিকে যেহেতু আসছে, হ্যাঁ, গরম গরম পাওয়া যাবে। চলো তাহলে, মানে সকালে নাস্তার পর্বটা অ্যাটলিস্ট হয়ে যাক, কারণ আমার শরীরটা এখন অনেক খারাপ। আর ভ্যাকসিন দেওয়ার পরে হাতটাও বেশ মানে ভার ভার লাগতেছে। পয়সা নিছো ট্রলির জন্য, শপিং কার্ট নেওয়ার জন্য? সরি, ভেতরে ছোটগুলা, ওইখানে বড়গুলা। সকালবেলা আসলে ফ্রেশ ফ্রেশ ফ্লাওয়ার দেখা যায়।
আমার কাছে রোজেস খুব ভালো লাগে। এই সেকশনটাতে আসলে যে সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায় সব বেকারির, এই ঘ্রাণেই সবাইকে এদিকে টানে। আমার কাছে তো চকলেট ক্রোসানটা একদমই ভালো লাগে না, আমি হচ্ছে নর্মাল যেটা সেটা পছন্দ করি। বাট হ্যাঁ, গেস্টদের জন্য বা শোভনের জন্য আমরা চকলেট ক্রোসানটা নিতে পারি। তাহলে কয়েক প্যাকেটে নাও। আমরা চকলেট ক্রোসান্ট আর নর্মাল যে ক্রোসান্টটা আছে দুইটা মিক্স করে নিচ্ছি, যে যেটা খায় আর কি। আমার বাচ্চাদের জন্য আমি দুটা চকলেট ডোনাট নিয়ে নিলাম। ফ্রুটস নিয়ে নিব কিছু, সকালবেলা করে আসলে সব কিছু ফ্রেশ ফ্রেশ পাওয়া যায়, দেখছো? এখন ফ্রুটস ক্রোসান সব কিছু অনেক ফ্রেশ ফ্রেশ, আর অনেক আইলে সব কিছু ভরা আছে। আমরা সবসময় আসি সন্ধ্যাবেলা করে বাজার করতে, তখন দেখা যাচ্ছে কিছুই থাকে না, তেমন শেষ হয়ে যায়। আজকে ভালো হয়েছে, ভালো টাইমে বাজারে আসছি। লুজগুলো না, হ্যাঁ চকচকা লাগতেছে একদম। আচ্ছা আচ্ছা, অনেচ নিয়ে নাও, অনেচ। আমার সিয়ারা এটা না, টানজারিন, বাট মিষ্টি হবে তো। সিয়ারা আবার অনেচ খুব পছন্দ করে। স্ট্রবেরি নিয়ে নাও, সিয়ারার হচ্ছে ফেভারিট ফ্রুটস হচ্ছে স্ট্রবেরি। তাহলে দুই বক্স নিয়ে নাও। শসা টমেটো নিয়ে নিচ্ছি কিছু সালাদের জন্য। আসলে বাজারে আসলে একটা জিনিস কিনবো মনে করে আসলে 10টা জিনিস কেনা হয়। এই সুপার স্টোরগুলোতে এই একটা মানে সমস্যা বেঁধে যায়। সুবিধা না, বেশি টাকা খরচ করো। আমাদের কেনাকাটা শেষ, এখন বিল করতে দিচ্ছি। বাজার শেষ করলাম। এই আমার হাত তো বেশ ভালো ভারী হয়ে যাচ্ছে, একটু অল্প ভারী হয়ে গেছে? হ্যাঁ, বাম হাতে শক্তি পাচ্ছি না। তাহলে তোমার ওই হাতের পর একটা ঘুষি মারতে হবে। আচ্ছা, আমার সাথে তোমার শত্রুতা কি বলো তো? শত্রু তাহলে কি ঘুষি মারে নাকি মানুষ? আজকে রান্না বান্না তুমি করবে, আদর আমার করে। শরীরটা অনেক খারাপ। আদর করে ঘুষি মারবো না। থাক, অত আদর লাগতো না। তোলো এগুলো, তোলো। আপনাদের ভাইয়া আমারে খেপাইতে খুব পছন্দ করে সে। চলে আসছে। আজকে রাস্তা অনেক ফাঁকা তুলনামূলক, আর আবহাওয়াটাও কেমন যেন একটু গ্লোমি। তো আমরা বাসায় যাচ্ছি, যে নাস্তা পানি করার পালা। সকাল সকালই আমাদের সব কাজ শেষ হয়ে গেল আজকে। মনে হচ্ছে সকাল সকাল, বাট আসলে দুপুর দুপুর। এই যে এটা তোমার। আচ্ছা ঠিক আছে, তুমি কখন ঘুম থেকে উঠছো? ওকে, ধরো ধরো। চাচু কি দিছে সকালবেলা করে তোমাকে? ললিপপ দিছে চাচু? এই চাচু, সকালবেলা করে ললিপপ দিছো এটা রে? তাহলে করতে বলছি, ও খাবে না, ললিপপ খাবে। হচ্ছে সে স্ট্রবেরি খাবে। এখন স্ট্রবেরি তো ফ্রিজে নাই। এই যে স্ট্রবেরি আনা হয়েছে বাবা। পরে বলতেছে যে স্ট্রবেরি চুপা চুপা। আস্তে 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 বসো, পচে খেয়ে নাও। দুই হাত দিয়ে ধরো। এই যে সবাই চকলেট ক্রোসান্ট পছন্দ করছে, বাট আমার কাছে হচ্ছে এই যে যেটা নর্মাল বাটারটা সেটা মজা লাগে। তোমাকে কি দিব? হ্যাঁ, কোনটা খাবা তুমি বলো? লকলেট খাবে? আচ্ছা খাও, তুমি লকলেট ডোনাট খাও। আমাদের সকালের ব্রেকফাস্টটা হয়ে গেল।